এই আগালটা দেখেন মরিচের চারার আগালটা মনে করেন যে এখানে দুইটা হয়ে গেছে, মানে ফুল আসার সময় হয়ে আসছে। আর এই যে একটা দেখেন মিডিয়াম চারা, এটা কিছুদিনের মধ্যে মানে আগাল ফাটবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মরিচের কোন চারাটা লাগানোর উপযুক্ত এবং কোন চারাটা লাগালে আপনার মরিচের চারা কোনো ক্ষতি হবে না এবং ফলন ভালো হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন মরিচের চারাগুলো একটা একরকম সাইজ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে কোন সাইজের চারাটা লাগালে আপনার মরিচের মানে ফলনটা ভালো হবে, পাশাপাশি আপনাদের মরিচের গাছগুলো হেরে পড়বে না এবং দেখবেন যে সব গাছ সমানভাবে মানে সোজা হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা আমরা কি করি, মরিচ লাগাতে লাগাতে অনেকের জমি মানে তৈরি করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো এই কারণে কিন্তু অনেকের মরিচের চারা অনেকটা লম্বা হয়ে যায়। তো লম্বা হওয়ার ফলে যখন আপনারা মরিচগুলো লাগাবেন, এই যে চারাটা দেখেন ওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই চারাটা যখন আপনারা জমিতে লাগাবেন, তো লাগানোর পর যখন দেখবেন যে একটু রোদ পাবে বা রোদের তাপমাত্রা যখন একটু বেশি থাকবে, তখন কিন্তু দেখবেন যে এই যে লম্বা চারাগুলো, চিকন চারাগুলো, এগুলো দেখবেন যে একটুতেই হেলে পড়ে যাবে। দেখবেন যে একটু রোদ হলে হেলে পড়ে যাবে, আর একবার যখন হেলে যাবে পরবর্তীতে এই লম্বা চারাগুলো সোজা হতে পারবে না, কারণ লম্বা চারাগুলোর শক্তি একটু কম থাকে। কারণ গোড়ার দিকে যদি শক্তি না থাকে, আপনার উপরের দিকে ডালপালা বাড়লে দেখবেন যে গাছটা একটু হেলে যাবে। আর যেগুলো দেখবেন যে একটু মাঝারি সাইজের চারা বা একটু গোড়ার দিকে মোটা আছে, মাঝারি সাইজের যেই চারাগুলো আছে, এই চারাগুলো যখন আপনারা লাগাবেন, এই গাছগুলো যখন দেখবেন যে একটু রোদ পাওয়ার পরেও যদি প্রথম অবস্থায় একটু হেলে যায়, পরবর্তীতে দেখবেন যে ধীরে ধীরে গাছটা যখন সবল হওয়া শুরু করবে বা শিকড় বা বৃদ্ধি করা শুরু করবে, তখন এই গাছটা কী হবে, গাছের গোড়ার শক্তি থাকার কারণে গাছটা মানে এত সহজে হেলে যাবে না এবং গাছটা সোজা থাকবে। এবং এই গাছটা দেখবেন যে আপনার একদম গোড়া থেকে, মানে একদম গোড়া থেকে এই যে গোড়াগুলো থেকে একদম মানে কুশি বের হওয়া শুরু হবে এবং আপনার গোড়া থেকে দেখবেন যে ফলনটা শুরু হবে। আর আপনারা যখন লম্বা গাছ, লম্বা চারাগুলো লাগাবেন, এই যে লম্বা চারাগুলো, এই লম্বা চারাগুলোর ফলনটা কিন্তু আপনার ডাল দেখেন এখনই আপনাদের উপরে বের হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে উপরে যখন ডাল বাড়বে, গোড়ার দিকে শক্তি কম থাকার ফলে এই যে লম্বা চারাগুলো আপনারা দেখবেন যে হেলে পড়ে গেছে বা একদম মাটিতে শুয়ে গেছে। বেশিরভাগ সময় একটু আলো বা মানে একটু ঝড় বৃষ্টি হলেই এই গাছগুলো হেলে পড়ে যায় লম্বা চারাগুলো। কারণ উপর দিকে যখন ওয়েট বেশি থাকে আগালের দিকে, তখন কিন্তু গোড়ার দিকে একটু মানে একটু নরম হলেই গাছগুলো উল্টে পড়ে যায়। তো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করে লাগাতে হবে। তো অনেকে জমি তৈরি করতে আর কি সময় লাগতেছে, তাও অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এ সময় মানে আপনার যে মরিচের চারাগুলো আছে এগুলোকে পানি কম দিবেন, এতে করে বৃদ্ধিটা একটু কম হবে এবং আপনার চারাগুলো মানে একটু মাঝারি সাইজের থেকে যাবে, এতে করে গাছের গোড়ার দিকে শক্তি থাকবে এবং ফলনটা আশা করি অনেক ভালো হবে। তো বন্ধুরা যাদের জমি এখনও তৈরি হয়নি তারা অবশ্যই মরিচের চারা বেশি বড় করবেন না, অবশ্যই মাঝারি সাইজের চারা বা একটু মানে একটু ছোটো হলেও সমস্যা নেই, যাতে চারার মানে শিকড় ছাড়ার মতো উপযুক্ত চারা হলেও অনেক ভালো হবে। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।